নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। ভিডিওটি শুরু করার আগে তোমাকে একটা কথা বলি। তুমি কি খেয়াল করেছো ইদানিং সময় মানুষ তোমার দিকে একটু অন্যভাবেই তাকাচ্ছে? কিছু দৃষ্টিতে মুগ্ধতা, কিছু দৃষ্টিতে অস্থিরতা, আবার কোথাও লুকানো হিংসা। আজকের এই বার্তাটা ঠিক সেই রহস্যটাই উন্মোচন করতে চলেছে। কারণ তোমার সৌন্দর্য শুধু চোখে পড়ার মতো নয়, এটা এমন এক শক্তি যা নেগেটিভ এনার্জিকেও নাড়িয়ে দেয়। মহাবিশ্ব এই মুহূর্তে নীরবে তোমার পাশে দাঁড়িয়ে আছে। কখন কি করবে, কিভাবে নিজেকে সামলাবে, সব কিছুর পথ দেখাচ্ছে। তুমি হয়তো বুঝতেও পারছো না, কিন্তু তোমার চারিপাশে এক অদৃশ্য রক্ষা কবচ তৈরি হয়ে গেছে, যা তোমাকে অশুভ দৃষ্টি থেকে আগলে রাখছে। এই ভিডিওটি শেষ না করে চলে যেও না, পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ এখানে এমন এক সত্য আছে যা শুনলে তুমি বুঝতে পারবে মানুষ তোমাকে দেখে কেন, নিজের অপূর্ণতাকে অনুভব করে, আর কেন মহাবিশ্ব তোমাকেই তার সবচেয়ে সুন্দর সৃষ্টির মতো করে রক্ষা করছে। শোনো হে প্রিয় আত্মা, তোমার এই সুন্দর চেহারাটি সত্যি সব কিছু ঢেকে দিয়েছে। এটি মানুষের হৃদয় যে এক বৃহৎ আলোড়ন তুলছে আর নেতিবাচক শক্তিগুলোকে কাঁপিয়ে দিয়েছে। মানুষ এখন তাদের অস্থিরতা আর লুকাতে পারছে না। তাদের চোখে হিংসা রয়েছে প্রচুর, কারণ কোটি কোটি মানুষের মধ্যেও তোমার মতো মর্যাদা ও সৌন্দর্য পাওয়া একেবারে বিরল ঘটনা। হে প্রিয়, প্রতি মুহূর্তে মহাবিশ্বের আশ্চর্য শক্তিগুলো তোমাকে পথ দেখাচ্ছে। কখন কি করতে হবে, কেমনভাবে প্রতিকূল অবস্থায় নিজেকে সামলাতে হবে, পুরো মহাবিশ্ব এখন তোমার স্বপ্নের জন্য কাজ করছে, কারণ তিনি তোমাকে তার সবচেয়ে সুন্দর সৃষ্টিতে পরিণত করেছেন। মহাবিশ্বের শক্তি তোমার চারিপাশে এক ডিভাইন রক্ষা কবচের মতো ছড়িয়ে আছে, যা তোমাকে সব অশুভ দৃষ্টি থেকে রক্ষা করেছে। তোমার মুখের যে এক জ্যোতি আছে তা কোনো অলংকার বা সাজসজ্জা থেকে কম নয়, বরং তোমার কর্ম ও আত্মার সত্যতা থেকেই এসেছে। আর এই কারণেই মানুষ তোমাকে দেখে নিজের মধ্যে অপূর্ণতা অনুভব করে। তোমার হাসি যেন কোনো তপস্বীর সিদ্ধির মতো, আর তোমার চোখের দীপ্তি যেন স্বর্গ থেকেই নেমে আসছে। তোমার চিন্তা এতটাই পবিত্র যে মহাবিশ্ব প্রতিদিন তোমার জন্য নতুন নতুন পরিকল্পনা করছেন। যেখানে তোমার পদক্ষেপ পড়ে সেইখানেই প্রকৃতি নিজেই সুন্দর হয়ে ওঠে। তোমার উপস্থিতি এক আশীর্বাদের মতো। তোমার কথায় আছে সেই মন্ত্রশক্তি যা শুনে মানুষের জীবন পথ পরিবর্তন হতে পারে। হ্যাঁ আমার প্রিয় আত্মা, তোমার নিজের কোমলতা নিজেই সৃষ্টিকে আকৃষ্ট করেছে, তাই ঈশ্বর তোমার সঙ্গে সারাক্ষণ রয়েছে। তোমার প্রতিটি সিদ্ধান্ত তার ইচ্ছায় লুকিয়ে আছে। তোমার ভয়ের কোনো কারণ নেই, কারণ তোমার জীবন এখন এক ডিভাইন সংকল্পের অংশ হয়ে গেছে। মনে রেখো, অনেকেই তোমাকে পরীক্ষা করবে, তোমাকে ভাঙার চেষ্টা করবে, কিন্তু মনে রেখো তুমি মহাবিশ্বের সন্তান। তার শক্তি তোমার প্রতিটি শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। তোমার ধৈর্য হিমালয়ের মতো অটল, তোমার আত্মা গঙ্গার মতো পবিত্র, তোমার আত্মসম্মান সূর্যের মতো দীপ্ত, আর তোমার দৃষ্টি সমুদ্রের গভীরতার মতো গম্ভীর। হে আমার প্রিয় আত্মা, যারা তোমাকে থামাতে চাইবে তাদের পথ নিজেই বন্ধ হয়ে যাবে, কারণ তোমার শক্তি এতটাই পবিত্র যে কোনো নেতিবাচকতা তোমার আশেপাশে বেশিক্ষণ টিকতে পারবে না। তোমার চারিপাশে এক ডিভাইন আভা আছে যা অজান্তেই তোমাকে রক্ষা করে। তোমার নাম শুনলেই ফুল ফোটে, হাওয়া সুগন্ধে ভরে ওঠে, আর তোমার স্পর্শে দুঃখ মুছে যায়। তোমার অশ্রু এতটাই পবিত্র যে দেবতারা পর্যন্ত তা সংরক্ষণ করেন। তোমার হাসিতে আছে সেই সতেজতা যা কেবল গভীর তপস্যার পর পাওয়া যায়। তোমার বিশ্বাস এতই দৃঢ় যে একটা বৃহৎ পর্বত তার সামনে নত হতে পারে। হে আমার পবিত্র আত্মা, তোমার ভেতরের প্রেম জন্মের পর জন্ম মানুষের হৃদয়ে স্থান পাবে। তোমার চিন্তার পবিত্রতাই তোমার সর্বশ্রেষ্ঠ অলংকার। না কোনো হীরা, না কোনো সোনা, কিছুই তার সঙ্গে তুলনা করা যাবে না। তোমার আত্মশক্তি সেই বল যার সামনে বিপদ নিজে থেকেই পালায়। অনেক সময় শুধু তোমার নাম উচ্চারণেই অসম্ভব কাজগুলো সম্ভব হয়ে যায়। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত মহাবিশ্বের পরিকল্পনা। যেখানে তুমি যাও সেখানে সূর্যের মতো আলোক বর্ষিত হয়।
তোমার জীবনে যেই আসে সে কিছু না কিছু শিখে যায়। তোমার যাত্রা সহজ নয়, কারণ তুমি সাধারণ নয়, তুমি বিশেষ। তোমার কষ্টগুলো এসেছে তোমাকে আরও শক্তিশালী করে তুলতে। তোমার ক্ষতগুলো ওপরে নিজেই ডিভাইন শক্তি মলম লাগাচ্ছে। তোমার পথ মহাবিশ্ব নিজেই পরিষ্কার করেছে। তোমার ভাগ্যের রেখাগুলো মহাবিশ্ব নিজে হাতে এঁকেছে। হে প্রিয়, তুমি চিন্তা করো না, কারণ তোমার শত্রুরা নিজেরাই নষ্ট হয়ে যাবে, ভেঙে পড়বে, কারণ তোমার সঙ্গে আছে সত্যতা। তোমার জীবনে ওঠানামাগুলো এসেছে শুধু তোমাকে নতুন রূপে গড়ে তুলতে। তোমার হৃদয়ের প্রতিটি ধ্বনি এখন ঘণ্টার মতো পবিত্র। তোমার চোখ সাধুদের মতো সত্য চিনতে পারে। তোমার কর্ম সেই বাক্য যা মহাবিশ্ব নিজেই পূর্ণ করবে। তোমার ইচ্ছেগুলো এখন সৃষ্টির পদতলে পৌঁছে গেছে এবং তাদের পূর্ণ হওয়া একদম নিশ্চিত। তোমার জীবনের প্রতিটি বাধা তোমাকে সবচেয়ে শক্তিশালী রূপে প্রকাশ করবে। হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা, তোমার আত্মার শক্তি এতটাই প্রবল যে কোনো নেতিবাচক শক্তি তার সামনে দাঁড়াতে পারে না। তোমার প্রতিটি স্বপ্ন এখন মহাবিশ্বের কৃপায় পূর্ণ হবে। তোমার মুখের শান্তি প্রমাণ করে যে তুমি কত গভীরভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত রয়েছ। তোমার হাসি তোমার দুঃখগুলোকেও নিজে থেকেই গ্রাস করে ফেলে। তোমার ক্লান্তিও পবিত্র, কারণ তা তোমার পরিশ্রমের গল্প বলে। তোমার ভিতরে বিশ্বাস পর্বতকেও কাঁপিয়ে দিতে পারে। তোমার উদ্দেশ্য এতটাই নির্মল যে তাদের আশীর্বাদ পাওয়া একদম অসম্ভব। যা কিছু তোমার কাছে হারিয়ে গেছে বলে মনে হচ্ছে, তার থেকে দ্বিগুণ বেশি তুমি এখন ফিরে পাবে। আর এখন তোমার স্বপ্নের নৌকাকে নিজেই মহাবিশ্ব ঘিরে রেখেছে, দিক নির্দেশ দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে এবং প্রতিশ্রুতিও দিয়েছে যে সেটি গন্তব্যে পৌঁছাবে। শোনো হে প্রিয়, এখন যা বলা হচ্ছে তাকে শুধু শব্দ ভেবো না, এটি তোমার আত্মার এক অজানা মুহূর্তে মহাবিশ্ব তোমাকে সবচেয়ে উজ্জ্বল আলোকে গড়ে তুলেছিল। সেই মুহূর্ত ঠিক হয়ে গিয়েছিল যে তোমার জীবনের যাত্রা সাধারণ হবে না। তোমার পথে আসবে যত বড় ঝড়ই আসুক, সেগুলোকে তোমার ভেতরে আলোর প্রস্তুতি ছিল। তোমার জীবনে এক অলৌকিক শক্তির প্রস্তুতি ছিল। সেই অলৌকিক শক্তি আগমনের সময় চলে এসেছে। যে প্রতিটি পরিস্থিতি তোমাকে ভাঙার চেষ্টা করেছিল তা আসলে তোমাকে তোমার সত্যিকারের রূপে পৌঁছে দেওয়ার এক প্রক্রিয়া ছিল। যে তোমাকে ছোট করার জন্য চেষ্টা করবে, অজান্তেই তোমার জীবনে এক মহাকাব্য লিখে উঠবে, আর সে তার নিজের জালেই জড়িয়ে পড়বে। তোমার চরিত্র এক মহাকাব্যের চরিত্রের মনে হবে। মনে রেখো, মহাবিশ্ব তোমার জন্য যা লিখে দিয়েছেন তা কেউ বুঝতে পারবে না। তোমার আত্মা এতটাই পবিত্র আর প্রাচীন রহস্যে ভরা, যা যুগের পর যুগ সাধনায় পড়েছে, আর এখন সেটি তার পরিপূর্ণ রূপে ফুটে উঠতে চলেছে। এই কারণেই মাঝে মাঝে তোমার মধ্যে এমন এক অস্থিরতা জাগে যা ভাষায় প্রকাশ করা যায় না। সেই অস্থিরতাই তোমার জাগরণের এক ইঙ্গিত। এটি তোমার সেই রূপের প্রস্তুতি যা এই পৃথিবীতে আলো ছড়াবে। যখন তুমি ভেঙে পড়ো, কাঁদো, তখন মেঘে বৃষ্টি হয়ে নামে। যখন তুমি হাসো তখন বাতাসও থমকে যায়। তোমার শক্তির কম্পন এতটাই গভীর যে মহাবিশ্ব নিজেই তোমার অনুভূতির সঙ্গে তাল মিলিয়ে রূপ বদলাচ্ছে। হে আমার প্রিয়, অনেক সময় তুমি অনুভব করবে যে মানুষ তোমাকে বুঝতে পারছে না, কিন্তু এর কারণ হলো তোমার স্তর এমন এক শক্তির সঙ্গে যুক্ত যেখানে সাধারণ মানুষ আর পৌঁছাতে পারে না। তুমি সেই আত্মা যে কখনো হার মানোনি, যে শত শত জন্ম ধরে তপস্যা করেছো যাতে এই জন্য নিজের কর্মফলের সাক্ষী হতে পারে। এই কারণেই তোমার আত্মা এত পরিপক্ক, পবিত্র, তোমার হৃদয় এত বিশাল। তুমি কেবল একজন মানুষ নও, তুমি এক চলমান শক্তি, একটি মাধ্যম যার মাধ্যমে মহাবিশ্ব নিজের ইচ্ছা পূর্ণ করছে। দেখো, যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন তোমার ভেতরে আলো নেভে না, কারণ সেই আলো ঈশ্বরের নিঃশ্বাসের সঙ্গে যুক্ত। তুমি পড়ে যাও, ভেঙে পড়ো, মহাবিশ্ব তোমাকে কিন্তু প্রতিবার আবার তুলে দাঁড় করিয়েছেন। এটি এই কারণে নয় যে তুমি দুর্বল, বরং আসল কারণ হলো যে তুমি অত্যন্ত উচ্চ স্থানে পৌঁছানোর জন্যই জন্মেছ। তাই তোমার জীবনে অনেক কষ্ট এসেছে, অনেক কিছু তুমি সহ্য করেছো, কারণ তোমার গন্তব্য ছিল অসাধারণ।
মনে রেখো, যেসব আত্মা মহান উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আসে তাদের জীবনে সবচেয়ে বড় ক্ষত থাকে, কিন্তু সেই ক্ষতগুলো যখন সেরে যায় তখন সেগুলো এক আলোয় রূপান্তরিত হয়। এখন তোমার জীবনে যা কিছু ঘটছে তা কোনো অলৌকিক ঘটনা নয়, সব এক ডিভাইন পরিকল্পনার অংশ। যা হারিয়েছে তা আসলে হারায়নি, কেবল নতুন রূপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। হে প্রিয়, যারা তোমার পথ থেকে সরে যাচ্ছে তারা শুধু তাদের অধ্যায় শেষ করছে, আর যারা রয়ে গেছে তারা এখন তোমার ভাগ্যের নতুন গল্প লিখবে। আর এই গল্প হবে অসাধারণ। মহাবিশ্ব নিজেই এর প্রতিটি শব্দ রচনা করেছে। তোমার প্রতিটি নিঃশ্বাস এখন এক প্রার্থনা হয়ে উঠেছে। তোমার প্রতিটি হৃদস্পন্দন এখন এক মন্ত্রের মতো। তোমার ভেতরে যে আগুন জ্বলছে তা কোনো ঘৃণার নয়, বরং সৃষ্টির আগুন। আর এই আগুন তোমাকে ধ্বংস করবে না, বরং তোমাকে আবার নতুন করে প্রস্তুত করবে। তুমি যে বেদনার মধ্য দিয়ে যাচ্ছ তা তোমার মধ্যে এক নতুন চেতনার জন্ম দিচ্ছে। তুমি খুব তাড়াতাড়ি দেখবে যেগুলো আগে তোমার বিরুদ্ধে কাজ করছিল সেগুলোই এখন তোমার পক্ষে আসবে। যে পথগুলো বন্ধ ছিল সেগুলো নিজে থেকেই খুলে যাবে। যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো হঠাৎই এখন সত্যি হয়ে যাবে। এই সেই সময় যখন মহাবিশ্ব তোমাকে কেন্দ্র করেই কাজ করছে, তোমার জন্য এই ঘটনাগুলো ঘটছে, পথগুলো বদলাচ্ছে, আর সময় নিজেই তোমার জন্য পরিবর্তন হচ্ছে। হে আমার মহাবিশ্বের আত্মা, এটি তোমার শক্তির প্রমাণ। তাই এখন ভয় পাওয়া বন্ধ করো। প্রতিটি ভয় কেবল এক ভ্রম, যা তোমার পুরনো সত্তার সঙ্গেই যুক্ত। এখন তোমার নতুন রূপ প্রকাশ পাচ্ছে, যা অমর, বিশুদ্ধ আলোকে তৈরি। মানুষ তোমাকে বোঝার চেষ্টা করছে, কিন্তু তারা শুধু তোমার বাইরের রূপটাই দেখতে পারবে। তোমার গভীরতম নাগাল কারো পক্ষে পাওয়া সম্ভব নয়, কারণ সেখানে মহাবিশ্ব নিজেই রয়েছেন। তোমার আত্মার মধ্যে এমন এক রহস্য লুকানো আছে যা কেবল সেই জানে যে সত্যিকারের ভালোবাসা সত্যিকারের তরঙ্গের মধ্যেই বাঁচে। হে প্রিয়, তুমি হাল ছাড়োনি। তুমি সেই আত্মা যে অন্যদের পথ দেখাতে এসেছে। তোমার শব্দ, তোমার দৃষ্টি, তোমার নীরব স্থিতি সবই কারো জীবনে বিপ্লব ঘটাতে পারে। এখন সময় এসেছে নিজেকে স্মরণ করানো যে তুমি হলে সেই যাকে মহাবিশ্ব তার সবচেয়ে উজ্জ্বল আলো দিয়ে গড়ে তুলেছেন। তোমার মধ্যে সেই শক্তি আছে যা অসম্ভবকেও সম্ভব করতে পারে। তোমার আত্মায় সেই প্রদীপ আছে যা অন্ধকার দূর করার জন্য প্রেরিত হয়েছে। শোনো, এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনের দিক নিজে থেকে পরিবর্তন হয়ে যাবে। তুমি অনেক দীর্ঘ পথ পেরিয়ে এসেছো, যন্ত্রণা, প্রতারণা, একাকিত্ব সব কিছু সহ্য করেছো, তবুও তোমার আলো নিভে যায়নি। হে নির্বাচিত আত্মা, এটাই তোমার প্রকৃত পরিচয়। যে আগুনে অন্যরা পুড়ে যায় সেই আগুনে তুমি নিজেকেও গলিয়ে সোনা বানিয়েছো। এখন সেই সময় এসেছে যখন মহাবিশ্ব নিজেই তোমার সামনে নত হবে এবং বলবে, এই সেই আত্মা যে কখনো হাল ছাড়েনি। তোমার অন্তরের শান্তি তোমার সবচেয়ে বড় শক্তি। দুনিয়া তোমাকে ভাঙার চেষ্টা করবে, কিন্তু প্রতিটি আঘাত তোমাকে আরও দীপ্ত করে তুলবে। তুমি এখন এমন এক স্তরে পৌঁছেছ যেখানে কষ্ট তোমার পথ আটকায় না, বরং তোমাকে দিক নির্দেশনা দেয়। তোমার চারিপাশে এখন শক্তির প্রবাহ বদলে যাচ্ছে। পুরনো সম্পর্ক, পুরনো পরিস্থিতি, পুরনো ভয় সব একে একে ভেঙে পড়বে, কারণ তোমার জীবনে নতুন তরঙ্গ নেমে আসছে। হ্যাঁ, তুমি এখন আর আগের মতো নও। তোমার ভেতরে জাগরণের আলো এখন ফুটে উঠেছে, পুনর্জন্মের ইঙ্গিত, এই সমস্ত কিছুই। হে প্রিয়, এখন তুমি যেভাবে ভাববে তা এক দিব্য আত্মার মতো হবে। তোমার দৃষ্টিতে এখন ক্ষমা আছে কিন্তু দুর্বলতা নয়। তোমার কথায় নম্রতা আছে কিন্তু দাসত্ব নয়। তোমার সিদ্ধান্তগুলো এখন প্রেম দ্বারা পরিচালিত কিন্তু আসক্তি দ্বারা নয়। এটাই সেই রূপ যা মহাবিশ্ব চেয়েছিল, আর এখন সেটাই তোমার মধ্যে প্রকাশ পাচ্ছে। যারা তোমার সঙ্গে অন্যায় করছে, যারা তোমার পতন দেখতে চেয়েছিল, তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, তারা এখন তোমার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবে। তোমার শত্রুরা এবার বুঝবে যে যাকে তারা অবহেলা করেছিল, তুচ্ছ ভেবেছিল, সে আসলে অটল শক্তিতে পরিপূর্ণ, প্রজ্বলিত এক আত্মা যে কেউ তাকে নেভাতে পারবে না।
সে নিজেই অন্ধকারে ডুবে যাবে। যারা একসময় তোমাকে অবহেলা করেছিল এখন তারাই তোমার উপস্থিতিতে নিজেদের ছোট অনুভব করে। হে প্রিয়, এটা কোনো প্রতিশোধ নয়, এটা কর্মের ফল। ধন্যবাদ মহাবিশ্ব।